সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় অভিভাবক, আপনাদের নিজেদের এই অজানা ভুলের কারণে ছোট্ট বাচ্চাদের মারাত্মক ক্ষতি হচ্ছে, তাই এখনই আপনি সচেতন হন আর আপনার বাচ্চাকে আলাদা রাখুন। চলুন বলছি আমি কোন বিষয়ে কথা বলবো আজকে। প্রথমে একটা ছোট্ট স্টোরি শুনুন। একজন মা তার মেয়ে বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। বাচ্চাটার নাম দিচ্ছি আমি পাতা। পাতাকে যখন ডক্টর চেক আপ করলো, তখন ডক্টর অবাক হয়ে গেল আর তার মাকে কিছু প্রশ্ন করলো। তার মা অবাক হয়ে গেল যে এই ছোট বয়সের বাচ্চা নিয়ে ডাক্তার কি এলোমেলো কথা বলছে। তখন ডাক্তার তার কাছে জানতে চাইলো, মানে পাতার মায়ের কাছে জানতে চাইলো যে ও কার সাথে মেশে কখনো খেয়াল করেছেন, ও কি খেলাধুলো করে কখনো খেয়াল করেছেন? পাতার মা তখন বলল যে ও ওর কাজিনদের সাথে মেশে আর কেমন খেলাধুলো করবে, ছোট বাচ্চারা যেরকম লুকোচুরি খেলে সেরকম হয়তো খেলাধুলো করে, আমি কখনো খেয়াল করিনি, কেনই বা করব? ওরা নিজেরা নিজেদের মতো খেলছে, সেটার মধ্যে আমি কেন ইন্টারফেয়ার করতে যাব? তখন ডাক্তার বলল যে সন্তানদের সব কিছুতে ইন্টারফেয়ার করতে নেই, যেটা সত্যি কথা, কিন্তু আবার আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি খেলাধুলো করছে। তখন ডাক্তার বলল যে আপনি আমার সামনেই পাতাকে জিজ্ঞেস করুন যে সে কী খেলে। তখন পাতার মা পাতাকে জিজ্ঞেস করলো যে তুমি কি খেলো? পাতা বলল আমরা বউ জামাই খেলি। এটা শোনার পরে তার মা অবাক হয়ে গেল, বলল তুমি এই খেলা শিখলে কোথা থেকে, জানলে কোথা থেকে? তখন পাতা উত্তর দিল যে এই খেলাটা তো সবসময় আমার মা বাবা খেলে, তাই আমিও খেলি, আমার ভাইয়াদের সাথে সমস্যা কোথায়, মা বাবার থেকেই তো শিখেছি আমরা। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে এখন ভাবাচ্ছে। কারণ কি, আমরা হয়তো মনে করছি যে আমাদের বাচ্চারা ছোট, তারা হয়তো অনেক কিছু জানে না, বোঝে না। আসলে বাচ্চারা ছোট, তারা জানে না, বোঝে না, কিন্তু তারা হচ্ছে অনুকরণ প্রিয়। বিশেষ করে বাবা মা বাচ্চাদের কাছে একটা রোল মডেল। বাবা মায়ের হাঁটা চলা কথাবার্তা সবগুলো স্টেপ বাচ্চারা ডট টু ডট ফলো করে। আপনি হয়তো মনে করছি যে বাচ্চা তো হাঁটা চলা করছে, খেলছে ধুলছে, সে এত কিছু বুঝছে না, দেখছে না, কিন্তু আসলে সে কিন্তু আমাদেরকে A to Z ফলো করছে। সেই জন্য বাবা মারা চলাফেরা করতে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট বয়স পরে আলাদা রাখবেন। যদি আলাদা বেডরুম দেওয়ার সম্ভব না হয়, তখন সেক্ষেত্রে একটা পার্টিশন তৈরি করবেন। অ্যাটলিস্ট একটা কাপড় দিয়ে আপনারা পার্টিশন তৈরি করতে পারেন। সাধারণত হয় কি যে বাচ্চারা মোটামুটি 3 বছর বয়সের পর থেকে তাদের একটা ভালো মেমোরি তৈরি হয়ে যায়, আর তখন তারা সব কিছু খুব ইজিলি ক্যাচ করতে থাকে এবং যে কোনো কিছু শিখতে থাকে। তাই চেষ্টা করবেন যে আপনার ছোট্ট বাচ্চাটাকে, আপনার আদরের সন্তানকে 3 বছরের পর থেকে, আর তখন থেকে যদি দিতে না চান তাহলে মিনিমাম 4 বছরের পর থেকে হলেও বাচ্চাটাকে আলাদা রাখতে, 1 দিন 2 দিন 3 দিন থাকতে থাকতে দেখবেন যে সে আস্তে আলাদা থাকতে শিখে গেছে। এই জিনিসটা অবশ্যই মেনটেন করবেন। তার পাশাপাশি যেটা মেনটেন করবেন যে আপনার বাচ্চা কার সাথে খেলা করছে। হয়তো হ্যাঁ, এরকম হতে পারে যে পাতার মতো সে তার কাজিনদের সাথে খেলছে বা অন্য কারোর সাথে খেলছে, কিন্তু আপনি মা হিসেবে অবশ্যই সচেতন থাকতে হবে বাচ্চা কার সাথে খেলছে, কি খেলছে, খেলার টপিকটা কি, এই জিনিসটা অবশ্যই আপনারা এনশিওর করবেন। এবং আপনি যেহেতু মা, বাচ্চার সাথে অবশ্যই আপনার বন্ডিংটা ভালো, তাই বাসাতেই তাকে আপনারা গুড টাচ ব্যাড টাচ শিক্ষাটা দেবেন। আপনি জানেন যে কোন তরিকায় আপনার বাচ্চাকে শেখালে সে ইজিলি শিখবে, সেটাই অ্যাপ্লাই করবেন। অনেক সময় অনেক গার্ডিয়ান একটা ভুল কাজ করে কি, বাচ্চাকে শেখানোর ক্ষেত্রে মারধর করা, বকাঝকা করা, এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে। এটাকে টোটালি পরিহার করবেন। যদি এরকমটা করেন তাহলে কখনোই আপনি বাচ্চার বন্ধু হতে পারবেন না, আপনার সাথে বাচ্চার কখনোই ভালো বন্ডিং তৈরি হবে না। আর কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে মা ও সন্তানের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হওয়া আবশ্যক। এতে মায়ের ইনস্ট্রাকশানগুলো সন্তান খুব ভালোভাবে ফলো করে, মাকে সে খুব ভালো অনুসরণ করে, মাও যেটা শেখাতে চাচ্ছেন স্পেশালি গুড টাচ ব্যাড টাচগুলো মাও ভালোভাবে শেখাতে পারেন। তাই অবশ্যই বকাঝকা নয়, আদর যত্ন ভালোবাসার মাধ্যমে বাচ্চাকে কোনো কিছু শেখাবেন। আর বাচ্চার কথাকে সবসময় গুরুত্ব দেবেন। আপনার বাচ্চা যখন থেকে কথা বলতে শিখছে, আধো আধো 1-2 বাক্য, তখন থেকে তার প্রত্যেকটা বাক্য
অভিভাবককে আপনি প্রায়োরিটি দিয়ে শুনবেন। অনেকে করে কি যে বাচ্চা হয়তো কোনো একটা কথা বলল, মা বলল ঠিক আছে যাও যাও এখন যাও পরে শুনবো, ঠিক আছে এরকম হয়, এটা কোনো বিষয় না। কিন্তু এই কাজগুলো না করে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে বাচ্চার প্রথম থেকে শেষ পর্যন্ত, বাচ্চা যেখানে গিয়ে ফুল স্টপ দিয়ে শেষ করে সেই পর্যন্ত প্রত্যেকটা কথা আপনি শুনবেন। তারপরে ভালো কথা হলে অ্যাপ্রিসিয়েট করবেন, আর যদি মন্দ কথা হয় তাহলে বকাঝকা নয়, আদর যত্ন ভালোবাসার মাধ্যমে সেটাকে আপনি বুঝে দিবেন, কারেকশান করিয়ে দেবেন। এতে বাচ্চা ইজিলি সেটাকে ক্যাচ করে নেবে। আরেকটা বিষয় যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি যে মেয়ে বাচ্চা ছেলে বাচ্চারা সাধারণত 10 বছর বয়সে পড়লে বা 10 বছর থেকে যখন আস্তে আস্তে 11-12 বছর বয়সের দিকে যায়, তখন কিন্তু তাদের মধ্যে ইন্টারকোর্সিয়াল যে ব্যাপারটা আছে এই জিনিসটা তাদের নলেজে খুব ভালো কাজ করে। তাই অবশ্যই 10 বছরের আগে বাচ্চাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন, আলাদা রাখার চেষ্টা করবেন। এতে আপনাদেরও ভালো হবে, বাচ্চার জন্যও ভালো হবে, একটা প্রাইভেসি মেনটেন হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।